হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। উইথ এই মিফতাজ আহমেদ রাকিব। তোমরা দেখছো এই মুহূর্তে আইআরটিক ফার্স্ট লার্ন দেনার 9-2। তো বেসিক্যালি আজকের ভিডিওটা হচ্ছে একমাত্র স্টুডেন্টদের জন্য যারা পড়াশোনার পাশাপাশি অবসর সময়টুকু অনলাইন ব্রাউজ করে সঠিক একটা গাইডলাইনের মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করতে পারে। তো ভিডিওটার শুরুতেই প্রথমে বলে নিব, আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সাথে আছো, সাথেই থাকবা। তো চলো মূল ভিডিওতে শুরু করি আমরা। তো তোমরা রিসেন্টলি দেখতে পাচ্ছ যে আমার চ্যানেলটিতে যারা অবগত আছো তা আমি কোন ধরনের কন্টেন্ট নিয়ে ভিডিওগুলো আপলোড দিচ্ছি আশা করি বুঝতে পারছো। টোটালি আজকে কথা বলবো সার্ভে ইন্ডাস্ট্রি নিয়ে। তো আজকের কথাই হচ্ছে সার্ভে ইন্ডাস্ট্রি নিয়ে। সার্ভে ইন্ডাস্ট্রিতে তোমরা যারা জিরো নলেজ, একবারে বিগিনার্স, যারা অনলাইন থেকে কখনো ইনকাম করতে পারোনি এবং আশা আছে যে তোমরা অনলাইন থেকে ইনকাম করতে পারবা, কিন্তু সঠিক একটা গাইডলাইন বা কিভাবে অনলাইন থেকে ইনকাম করতে হয়, কোন প্রসেস ইনকাম করতে হয়, এর অভাবে তোমরা ইনকাম করতে পারছো না। তো আজকের ভিডিওটা কিন্তু তোমাদেরই জন্য। যারা অনলাইন থেকে ইনকাম করতে চাও সঠিক গাইডলাইনের মাধ্যমে, তাহলে তারা ভিডিওটা প্রথম থেকে, আমি বলবো প্রথম থেকে লাস্ট অবধি পর্যন্ত অবশ্যই তোমার ভিডিওটা দেখতে হবে। তুমি সার্ভে ইন্ডাস্ট্রিতে সার্ভেগুলো কিভাবে করবা, সেক্ষেত্রে তোমাকে জিরো থেকে টোটালি এ থেকে জেড পর্যন্ত হাতে হাতে ধরে তোমাকে শিখতে হবে, বুঝতে হবে সব কিছু, তারপর হচ্ছে তুমি ইনকাম করতে পারবা। তো চলো আমি প্রথম থেকে শুরু করি। দেখো, সার্ভে ইন্ডাস্ট্রিতে কাজ করতে হলে আগে জানতে হবে সার্ভে জিনিসটা কি। সার্ভে হচ্ছে তোমার জরিপ অথবা মতামত। আমি যদি সংক্ষেপে একটা উদাহরণ দিয়ে থাকি তাহলে তোমরা 80% ক্লিয়ার হয়ে যাবা। তুমি দেখবা আমাদের বাংলাদেশে একদল অফিসাররা মাঠ পর্যায়ে এসে বাসা বাড়ির সামনে গিয়ে জিজ্ঞাসা করা হয় যে এই বাসার জনসংখ্যা কত, এই বাসার বাৎসরিক ইনকাম কত, এই বাসার মাসিক আয় কত, মাসিক ব্যয় কত, এই বাসার জমির পরিমাণ কতটুকু, সম্পদ কতটুকু, টোটালি যে একটা একটা ইনফরমেশন কমিউনিকেশনের মাধ্যমে পরিসংখ্যান করে নিয়ে যায়, এটা কি হচ্ছে আমরা বাংলা ভাষায় বলে থাকি জরিপ তথাপি সার্ভে। তুমি যদি এই জিনিসটা ক্লিয়ার বুঝতে পারো তাহলে আশা করি বুঝতে পারবা যে এই সার্ভে মানে হচ্ছে জরিপ। তো এই জরিপগুলো তুমি কিভাবে করবা? এই জরিপটা ইউনাইটেড স্টেটের বিভিন্ন কোম্পানি, যে কোম্পানিগুলো তোমাকে বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে তোমার কাছ থেকে জরিপ নেবে। কিভাবে জরিপগুলো নেবে? যে ফার্স্ট তোমাকে এখানে যে জরিপগুলো নেবে বিভিন্ন কোম্পানি থেকে, সেই কোম্পানির কয়েকটা আমি নাম বলি তাহলে তুমি অবশ্যই বুঝতে পারবা। রিসেন্টলি আমরা যে কোম্পানিগুলোকে কাজ দিয়ে থাকি বা যে কাজগুলো করিয়ে থাকি, সেই কোম্পানির মধ্যে বেস্ট ওয়ান অফ দ্য মোস্ট যে কোম্পানিটা রয়েছে সেটা হচ্ছে 1 নম্বরে সার্ভেজাঙ্কি। দ্বিতীয়ত যে কোম্পানিটা প্রোভাইড করে থাকে সেকেন্ড পর্যায়ে আছে সেটা হচ্ছে শক বক্স। তৃতীয়ত যেটা রয়েছে সেটা হচ্ছে তুলনা। এভাবে অসংখ্য অনেক কোম্পানি আছে যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বিভিন্ন রকমের কোম্পানি থেকে বিভিন্ন প্রোডাক্টের মাধ্যমে তাদের আমাদের কাছ থেকে জরিপগুলো করিয়ে নেয়। তো টোটালি আশা করি বুঝতে পারছো যে এখানে কিভাবে জরিপ করবা। আমাদের বাংলাদেশে যে অফিসাররা যে জরিপগুলো জনসংখ্যার উপরে নিয়ে থাকে, টোটালি আমরা বাঙালি, এজন্য আমাদের বাংলায় কিন্তু হচ্ছে ইনফরমেশনগুলো কালেক্ট করে নিয়ে থাকে। তাহলে সেক্ষেত্রে তুমি যেভাবে অনলাইনে জরিপ করবা বা সার্ভে করবা, ইউনাইটেড স্টেট কিন্তু আমরা জানি সবাই ইংলিশ ছাড়া তারা কিছুই বোঝে না। সুতরাং তোমাকে মোটামুটি ইংলিশে স্কিলটা একটু মোটামুটি ভালো থাকতে হবে। এখন কথা হচ্ছে তুমি কিভাবে অনলাইনে স্কিলটা ভালো করতে পারো বা কিভাবে হলে তুমি এখান থেকে ইনকাম করতে পারবা। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আমি মোটামুটি ইংলিশ বুঝি কিন্তু ইংলিশে কথা বলতে পারি না, তাহলে আমি কি এখান থেকে অনলাইন থেকে ইনকাম করতে পারবো বা জরিপগুলো কি আমি করতে পারবো? হ্যাঁ, অ্যাবসলিউটলি পারবা। তুমি যদি এতটুকু জানো যে একটা ফ্রেন্ড তোমাকে সকালবেলা ঘুম থেকে উঠে যদি তোমাকে কোশ্চেন করে বা মেসেঞ্জারে লেখে হ্যালো দোস্ত হাউ আর ইউ, তুমি বুঝতে পারছো যে তোমার ফ্রেন্ড বলছে তোমাকে যে আমি কেমন আছি, এটা উত্তর তুমি দেবো দোস্ত আই এম ফাইন। তুমি যদি এতটুকু বোঝো, জাস্ট কমিউনিকেশন, ইংলিশে কি বোঝাচ্ছে বা কি করাচ্ছে এখানে, তুমি যদি জাস্ট এতটুকু বোঝো তাহলে তুমি এই ইউনাইটেড স্টেটে আমেরিকা যে সার্ভে বা জরিপগুলো তুমি করতে পারবা। টোটালি আমরা ক্লিয়ার হয়েছি যে সার্ভে অর্থ হচ্ছে জরিপ বা মতামত করা। এটা বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে এই বিভিন্নভাবে জরিপ নেবে, এতটুকুই আমরা কিন্তু বুঝতে পারছি। দ্বিতীয়ত হচ্ছে যে আমাকে কোশ্চেনগুলো করা হবে কিভাবে, আমি এই কোশ্চেনের উত্তর দেব কিভাবে, এবং সার্ভেজাঙ্কিতে বা সার্ভে ইন্ডাস্ট্রিতে কাজ করতে হলে আমার আর কি লাগবে। এখানে হচ্ছে তুমি সার্ভেতে কাজ করতে হলে 1 নম্বরে তোমার একটা এনআইডি কার্ডের প্রয়োজন হবে,
ইউনাইটেড স্টেটের একটা এনআইডি কার্ডের প্রয়োজন হবে, 2 নম্বরে একটা আইপির প্রয়োজন হবে। আমি এটা বলবো যে যেহেতু তুমি অনলাইন থেকে ইনকাম করবা, সেহেতু তোমাকে এখানে এটাকে বলতে হয় মোটামুটি ইনভেস্টমেন্ট সাইট না, আবার মোটামুটি ইনভেস্টমেন্ট সাইট। তাহলে এই যে একটা এনআইডি কার্ড অথবা একটা আইপি তোমার নিয়ে কাজ করতে হবে, এটা টোটালি তোমার কিনতে হবে বিভিন্ন গুগল থেকে বা ইউটিউব থেকে বা যে কোনো প্রোভাইডার থেকে নিয়ে কিন্তু তোমরা কাজ করতে পারো। গেল এই কথা। এখন কথা হচ্ছে সার্ভে ইন্ডাস্ট্রিতে, সার্ভে জাঙ্কিতে বা সার্ভেতে কাজ করতে হলে তোমাকে যে কোশ্চেনগুলো করবে সেটা কিভাবে করতে পারে বা কোন প্রসেসে করতে পারে। যেমন তোমার একটা আমি যদি এক্সাম্পল অনুসারে বলি, তোমার এক টি শার্ট সম্পর্কে জিজ্ঞাসা করলো। একটা টি শার্টের সামনে দিল, তোমার যখন কাজ শুরু হবে বা কাজ করবা, একটা টি শার্ট সামনে দিল, তোমার এই টি শার্ট সম্পর্কে জিজ্ঞেস করতে পারো যে এই টি শার্টটা তোমার কতটুকু পছন্দ। তো এভাবে কোশ্চেন করলে সেখানে 4 থেকে 5টা কোশ্চেনের অ্যান্সার থাকবে। যেমন মনে করো 70%, 80%, 90%, 100%, যে টি শার্টটা তোমার কতটুকু পছন্দ। তো সবসময় খেয়াল রাখতে হবে সার্ভে ইন্ডাস্ট্রিতে যখন তোমাকে কোশ্চেন করা হবে, সেই কোশ্চেনের অ্যান্সার যখন তুমি দিবা তখন তোমার এতটুকু নলেজ রাখতে হবে যে তোমার পজিটিভ অ্যান্সার দিতে হবে। এখানে ভয় পাওয়ার কিছুই নাই। যে তোমাকে যে কোশ্চেনটা করা হবে, যে লাইভ তোমাকে যে কোশ্চেনটা করা হবে, সেখানে 4টা থেকে 5টা অ্যান্সার দেওয়া থাকবে। সেখান থেকে যেটা তোমার মনে হবে যে পজিটিভ, এটা দিলে তারা আমাকে নিবে বা আমার কোশ্চেনের উত্তরটা বা অ্যান্সারটা হওয়ার সম্ভাবনা থাকবে বা পসিবিলিটি থাকবে, তাহলে তুমি ওটা দিবা। তো দ্বিতীয়ত তোমার ওই টি শার্ট সম্পর্কে আবার জিজ্ঞাসা করা হতে পারে যে এই টি শার্টটা যদি মার্কেট প্লেসে আনা হয়, টোটালি ইংলিশে, আমি এটা তোমাদের বোঝানোর সুবিধার্থে বাংলায় বলে দিচ্ছি, যে এই টি শার্টটা যদি মার্কেট প্লেসে আগামী 6 মাস পরে আনা হয়, তাহলে তুমি এই টি শার্টটা কিনবা কি? তাহলে তোমাকে সেখানে একটা 2টা অ্যান্সার থাকবে, একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো। অবশ্যই তোমাকে ইয়েসে ক্লিক করতে হবে। তো টোটালি আমি একটি ধারণা দিলাম যে কিভাবে তুমি এই সার্ভে ইন্ডাস্ট্রিতে কিভাবে কোশ্চেনগুলো হয়ে থাকে বা কিভাবে তারা কোশ্চেনগুলো করে এবং জরিপগুলো কিভাবে করতে থাকে। তো ডেফিনেটলি তোমরা কিন্তু আমার চ্যানেলে দেখতে পাচ্ছ বা দেখছো যে আমি সার্ভে নিয়ে বা সার্ভে ইন্ডাস্ট্রি নিয়ে অনেক রিভিউ দিয়েছি। যারা নতুন আছো তারা দেখবা, চ্যানেলের আই বাটনে প্রেস করে তারপর হচ্ছে ভিডিওগুলো দেখতে পারবা, যেখানে লাইভ কাজ আমি নিজে বড় বড় লাইভ কাজগুলো কিভাবে কমপ্লিট করতে হয় টোটালি লাইভে গিয়ে কিন্তু আমি কাজগুলো করিয়ে দেখিয়েছি। এবং কিভাবে সার্ভে জাঙ্কিতে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে সার্ভে ইন্ডাস্ট্রিতে কাজ করতে হয়, টোটালি কিন্তু প্রত্যেকটা সাইড বাই সাইড নিয়ে বিভিন্ন অসংখ্য কোম্পানি নিয়ে কিন্তু এই সার্ভে ইন্ডাস্ট্রিতে আমি রিভিউ দিয়েছি। এমনকি কিভাবে উইথড্র নিতে হয়, $5 কিভাবে উইথড্র করে হাতে কিভাবে টাকা পেতে হয়, টোটালি কিন্তু আমি এই ভিডিওগুলো আমার চ্যানেলে কিন্তু দিয়েছি। টোটালি ধরে নিবা যে এই সাইটগুলো হচ্ছে ট্রাস্টেড। একবারে যে সার্ভে ইন্ডাস্ট্রিতে যে সাইটগুলো বা যে কোম্পানিগুলো রয়েছে, তোমার আইপি এবং অ্যাকাউন্ট থাকলে অবশ্যই তোমাকে কিন্তু এখান থেকে তুমি ভালো একটা প্রফিট পেতে পারো। সুতরাং আমি এতটুকুই বলবো যে সার্ভে ইন্ডাস্ট্রিতে যারা কাজ করতে চাও, অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে আমার চ্যানেলের যে প্রোফাইল লিঙ্ক আছে, অবশ্যই সেটা দিয়ে দিব। তো তোমরা ওখান থেকে দেখে আমার সাথে কন্ট্যাক্ট করবা। যারা সার্ভে ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাও রিসেন্টলি, তো আমার সাথে যোগাযোগ করে কাজ তোমরা শুরু করতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করে লাইক করে দিবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, আমি শেষবারের মতো আবারও বলছি, চ্যানেলটা যদি তোমার নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবো। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা বড় একটা লাইক করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দাও। তো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকো।